এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির বোরহানি। বিয়েবাড়িতে আমরা যেরকম বোরহানি খেয়ে থাকি ঠিক সেরকমভাবেই আমি বোরহানিটা আজকে ঘরেই তৈরি করে দেখাবো। বোরহানি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, কিন্তু সমস্যাটা বাধে হচ্ছে মশলার পরিমাণ নিয়ে। আমি নিজেও যখন প্রথম বোরহানি বানাতাম তখন এই মশলার পরিমাণ নিয়ে ঝামেলায় পড়তে হতো, আর তাই আজকে আপনাদেরকে এই মশলার পরিমাণগুলো সবগুলো সঠিক পরিমাপে দেখিয়ে বোরহানিটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে বোরহানিটা তৈরি করা শুরু করে দেই। এখানে আমি নিয়েছি 1/3 কাপ পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি ছোট একটি ব্লেন্ডার কাপে প্রথমে ঢেলে নিচ্ছি। সেই সাথে নিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা। আমি এটা প্রথমে ছোট একটা ব্লেন্ডার কাপে ঢেলে নেওয়ার কারণ হচ্ছে এটাতে ব্লেন্ড করলে খুব মিহিভাবে ব্লেন্ড হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিচ্ছি 1/8 কাপ, অর্থাৎ 1 কাপের 8 ভাগের 1 ভাগ পানি। এবার এটাকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ছোট কাপে করার ফলে ব্লেন্ডটা খুব ভালো মতো হবে এবং অল্প সময়ে হবে। আপনারা চাইলে বড় জাগেও একবারে করে নিতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি নিয়ে করতে হবে। এবার একটি বড় ব্লেন্ডার জাগে আমি এখানে টোটাল 2 বারে 750 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি, আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি, অর্থাৎ প্রত্যেক 250 গ্রাম টক দইয়ের জন্য 1 টেবিল চামচ করে চিনি দিতে হবে। সাথে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ এবং দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সাথে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচের গুঁড়াই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কালারটা ভালো আসে। আর দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চিমটি। লবণটাও আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি সাথে পুদিনা পাতা আর ধনে পাতা, সেই মিশ্রণের পেস্টটা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি ব্লেন্ডার এখন করার প্রয়োজন নাই, কারণ এখানে দানাদার কিছু নেই। ব্যাস, ব্লেন্ড করা শেষে এবার আমি এটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি যে পরিমাণ বোরহানি বানিয়েছি সে পরিমাণ বোরহানি এরকম 3টি গ্লাসে সার্ভ করার জন্য যথেষ্ট। বোরহানিটা আমি গ্লাসে ঢেলে নিলাম। এবার উপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা পুরাই অপশনাল, এটাতে স্বাদের কোনো চেঞ্জ আসবে না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আর হ্যাঁ, এই বোরহানিটা আপনারা চাইলে কোনো প্লাস্টিকের পরিষ্কার বোতলে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। দেখলেন তো কত সহজে এবার বোরহানি তৈরি করতে পারবেন বাসাতেই। মশলার পরিমাণটাও কিন্তু আর গরমিল হবে না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সামনেই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।